হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের সাথ, তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইউর চ্যানেল ফিজিইজি ইটস ইউর ফ্যামিলি। তোরা যারা যারা 2024-এ উচ্চ মাধ্যমিক পাস করলি এবং ঠিক করছিস যে এর পরবর্তীতে আন্ডার গ্রাজুয়েট কোর্স করবি বিভিন্ন কলেজ থেকে, বিশেষ করে যারা যারা পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডার থাকা যে বিভিন্ন কলেজগুলো আছে সেখান থেকে আন্ডার গ্রাজুয়েট কোর্স করতে চাস, তাদের জন্য এই ভিডিওটা। তারা এই ভিডিওটা দেখলে জানতে পারবে পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডার থাকা যতগুলো 15টা কলেজ আছে সেই 15টা কলেজের অ্যাডমিশন কেমন করে হবে, কবে থেকে অ্যাডমিশন স্টার্ট হবে, মার্কস কেমন লাগতে পারে, অনার্স কোর্স, পাস কোর্স, 3 বছরের কোর্স, 4 বছরের কোর্স কি হবে, সমস্ত ডিটেলস ইনফরমেশন এখানে পাওয়া যাবে। প্রথমে বলে রাখি, তোরা যারা যা পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করতে চাস, এই যে পঞ্চানন বর্মা ইউনিভার্সিটিতে কি করা হয়, পোস্ট গ্রাজুয়েশন করা হয়। এবার পোস্ট গ্রাজুয়েশন এর মধ্যে যাদের আন্ডার গ্রাজুয়েট করবি, অর্থাৎ তোরা যারা যারা এখন উচ্চ মাধ্যমিকের পর কলেজে গিয়ে অ্যাডমিশন হবে, তারা পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডার যে বিভিন্ন কলেজগুলো আছে, টোটাল 15টা কলেজ আছে, 15টা কলেজের মধ্যে পড়াশোনা করতে পারিস। 15টা কলেজের মধ্যে সব থেকে ভালো কলেজগুলোর মধ্যে যেমন সব থেকে ভালো বা গ্রেড যুক্ত কলেজ কি হচ্ছে, এভেনশিয়াল কলেজ, তারপরে দিনহাটা কলেজ, কুচবিহার কলেজ, মাথাভাঙা কলেজ, এগুলো সব থেকে ভালো ভালো কলেজ আছে। তাছাড়াও বিভিন্ন কলেজগুলো আছে এগুলোর ক্ষেত্রে বিশেষ করে সায়েন্স টিম দেখা যায়, যেমন তুপারগঞ্জ কলেজ। আর বাকি যে অন্যান্য কলেজগুলো আছে সেগুলোর ক্ষেত্রে সায়েন্স টিম কিন্তু দেখা যায় না, শুধুমাত্র আর্টস স্ট্রিম দেখা যায়। এই যে পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি থেকে বিভিন্ন কলেজগুলো যে পাচ্ছি সেগুলোর ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি 3টে স্ট্রিমেই পাওয়া যায়, সায়েন্স স্ট্রিম, কমার্স স্ট্রিম এবং তোদের আর্টস স্ট্রিম। এই বা বিবিএও করতে পারিস, এই যে করতে পারছিস, কিন্তু সব কলেজে কিন্তু সবকিছু পাচ্ছিস না। সায়েন্স কোন কোন কলেজে পাবি, সায়েন্স পাবি একমাত্র এভেনশিয়াল কলেজে, কুচবিহার কলেজে, দিনহাটা কলেজ, মাথাভাঙা কলেজ, তুফানগঞ্জ কলেজ, এগুলাই সায়েন্স পাবি। এবং বাকি কলেজগুলোয় আর্টস নিয়ে তোরা পড়াশোনা করতে পাবি। এবং যেমন কুচবিহার কলেজে তোরা হচ্ছে কমার্সও পড়াশোনা করতে পাইতেছিস, বিবিএও পড়াশোনা করতে পাইতেছিস, ওকে, কম্পিউটার সায়েন্সও পড়াশোনা করতে পারিস, সেটা সায়েন্সের মধ্যেই গেল। তো এই সমস্ত কিছু নিয়ে পড়াশোনা করতে হবে। আর আর্টস তোরা যে কোনো জায়গা থেকে পড়াশোনা করতে পারবি। তাহলে এই যে পুজোর 55 ইউনিভার্সিটির আন্ডারে কতগুলো 15টা কলেজ আছে, কি কি কলেজ আছে প্রথমে নামগুলো বলে দিচ্ছি। এভেনশিয়াল কলেজ, কুচবিহার কলেজ, ঠাকুর পঞ্চানন বর্মা মহিলা বিশ্ববিদ্যালয় যেটা কুচবিহারে অবস্থিত, তারপরে দিনহাটা কলেজ, মাথাভাঙা কলেজ, নেতাজি সুভাষ মহাবিদ্যালয় হলদিবাড়িতে যেটা অবস্থিত, মেকলিগঞ্জ কলেজ, শীতলকুচি কলেজ, গভর্নমেন্ট কলেজ অফ ফিজিক্যাল এডুকেশন উমেন দিনহাটা। মনে রেখেছি এইটা কিন্তু বন্ধ আছে, করোনার পর থেকে এটা বন্ধ হয়েছে, অনেকদিন থেকে এখনো অবধি খোলে নেই। ফিজিক্যাল এডুকেশন কলেজ দিনহাটায় ঢোকার পথে যেটা পাওয়া যায়, ওকে, সেটা এখন বন্ধ আছে। বানেশ্বরে সারদাবালা মহাবিদ্যালয়, তারপরে ঘোকসারডাঙ্গা, বক্সিরহাট, দেওয়ানহাট, মধুসূদন হরে মহাবিদ্যালয় ঋষিগঞ্জের যেটা অবস্থিত, এবং তুফানগঞ্জ মহাবিদ্যালয়, এই কয়টা হচ্ছে কলেজ আছে। এই কলেজগুলোর মধ্যে অনেকের ইচ্ছা থাকে সব থেকে ভালো গ্রেড যুক্ত কলেজ, A+ গ্রেড যুক্ত কলেজ সব থেকে ভালো। নর্থ বেঙ্গলের মধ্যে সব থেকে কিন্তু ভালো গ্রেড আছে, যেটা সারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে খুব কম সংখ্যক কলেজ আছে যার গ্রেড A+ বা A++। ওকে, তার মধ্যে একটা কলেজ হচ্ছে নর্থ বেঙ্গলের মধ্যে এভেনশিয়াল কলেজ। তাহলে যারা যারা অনেকের ইচ্ছা থাকে এভেনশিয়াল কলেজ থেকে পড়াশোনা করবো, তাহলে তোরা কমেন্ট সেকশনে অনেকেই জানাইছিস যে এভেনশিয়াল কলেজে ভর্তি কেমন করে হবে, ভর্তির প্রসেস কেমন হবে। তো আমি অ্যাকচুয়ালি 55 ইউনিভার্সিটির আন্ডারে যতগুলো কলেজ আছে সবগুলো কলেজে কিন্তু এভেনশিয়াল কলেজের মতোই অ্যাডমিশন হবে। কেমন করে অ্যাডমিশন হবে বোঝার চেষ্টা কর। অনেকে ভাবছি যে এভেনশিয়াল কলেজের অ্যাডমিশন কি আলাদা করে হবে নাকি, আলাদা করে হবে না, কারণটা এটা এখনো অটোনোমাস কলেজ হয় নাই। তবে এভেনশিয়াল কলেজ কিছুদিনের মধ্যে অটোনোমাস কলেজ হবে, তখন অর্থাৎ 1-2 বছর পর কি হবে, নিজস্ব এন্ট্রান্স এক্সাম বা নিজস্বভাবে অ্যাডমিশন নেবে। এখন কি হবে, যে সমস্ত কলেজগুলো আছে 55 ইউনিভার্সিটির মধ্যে সমস্ত কিন্তু সেন্ট্রালাইজ পোর্টালে যাবে। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এবার একটা পোর্টাল চালু করতেছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কলেজ অ্যাডমিশন পোর্টাল। সেটার আয়তায় কি থাকবে, একবারে রেজিস্ট্রেশন করবা, রেজিস্ট্রেশন করার পর ওইটার মধ্যে বিভিন্ন কলেজ সিলেক্ট করা যাবে, ওখান থেকে কলেজগুলো তোমাদের ইচ্ছা মতো কলেজ সিলেক্ট করে ওখানে তোমরা অ্যাডমিশন নিতে পারো। এই যে রেজিস্ট্রেশন স্টার্ট করতে হবে, আমাদের ভোটের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে, ভোট কমপ্লিট হওয়ার পর ভোটের রেজাল্ট পাবলিশ হওয়ার আগে থেকেই শুরু হওয়ার কথা। এখন অব্দি অফিসিয়াল কোনো নোটিফিকেশন আসেনি, তবে 1 জুন থেকে তোদের হয়তো রেজিস্ট্রেশন স্টার্ট হবে। অর্থাৎ সেন্ট্রালাইজ যে পোর্টালটা আছে, সেন্ট্রালাইজ পোর্টালটা কিন্তু ওপেন হওয়ার কথা, ওকে, এটা কিন্তু এখনো অফিসিয়াল আসেনি। তাহলে তোরা যারা যারা এভেনশিয়াল কলেজ বা 55 ইউনিভার্সিটি যে কোনো কলেজে অ্যাডমিশন নিতে চাস, তাদের জন্য কি করতে লাগছে, সেন্ট্রালাইজ যে পোর্টালটা থাকবে সেইখানে গিয়ে রেজিস্ট্রেশন করতে লাগবে। রেজিস্ট্রেশন করে ওইখানে তোরা কি করবি হচ্ছে কলেজগুলো সিলেক্ট করবি, কোন কোন কলেজ সিলেক্ট করতে চাস, সেটা আর্টস স্ট্রিম হোক, সায়েন্স স্ট্রিম হোক, কমার্স স্ট্রিম হোক, ওকে। এবার দেখি তোদের মার্কস কেমন লাগবে। প্রথমে হচ্ছে 55 ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলো থাকতেছে, এটা কিন্তু ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 মেনে হচ্ছে, অর্থাৎ 4 বছরের কোর্স হচ্ছে, ওকে, এনইপি অনুযায়ী 4 বছরের কোর্স। 4 বছরের কোর্সের মধ্যে মনে রাখি যে
কি হচ্ছে এইখানে পাস কোর্স বা অনার্স কোর্স আলাদা করা হয় না, এখানে শুধুমাত্র কি হয় মেজর বা মাইনর হয়, অর্থাৎ 4 বছরে পড়াশোনা করতে লাগতেছে। এবার যদি কেউ 4 বছর পড়াশোনা না করিস, 3 বছর সেম সিলেবাসে 3 বছর পড়াশোনা করে ছেড়ে দেশ, তাহলে কিন্তু তোদের হচ্ছে পাস কোর্স পাচ্ছিস, গ্রাজুয়েশন পাস। আর যদি কেউ 4 বছর পড়াশোনা করিস তখন তাকে অনার্স ডিগ্রি দেওয়া হবে। অর্থাৎ এখানে পাস কোর্স যেমন কলকাতা ইউনিভার্সিটি আন্ডারে থাকা বিভিন্ন কলেজগুলোয় পাস কোর্স দেওয়া হয়, তেমন কিন্তু এইখানে কিন্তু পাস কোর্স দেওয়া হচ্ছে না। ওকে, কিন্তু এইবার কি হবে, এখনো তো নোটিফিকেশন আসেনি। 2023-তে 55 ইউনিভার্সিটি আন্ডারে যে কলেজগুলো ছিল সেখানে কিন্তু পাস কোর্স ছিল না। তাহলে পাস কোর্স ছিল না, ওইখানে কি করতে লাগে, সবারই অনার্স নিয়ে পড়াশোনা করতে লাগে। এবার তুই যদি 1 বছর পর ছেড়ে দেশ, তোকে সার্টিফিকেট কোর্স দিবে, 2 বছর পর ছেড়ে দেশ ডিপ্লোমা কোর্স দিবে, 3 বছর পর যদি ছেড়ে দেশ তাহলে তোকে কি দিবে হচ্ছে পাস গ্রাজুয়েশন দেবে। আর যদি 4 বছর পড়াশোনা করিস তার তোকে অনার্স গ্রাজুয়েশন দেবে। এবার অনার্সের মধ্যে যদি 75%-এর উপরে পাস তাহলে তোকে অনার্স উইথ রিসার্চ দিবে, আর যদি তুই 75%-এর নিচে পাস তাহলে অনার্স উইথাউট রিসার্চ দিবে। এটা হচ্ছে সিস্টেম। ওকে, তাহলে এখানে পাস নিয়ে পড়াশোনার অপশন নাই। এখানে কত নাম্বারে চান্স পাওয়া যায় দেখ, এটা ডিপেন্ড করে তুই যদি পাস করে থাকিস, পাস করলেই যে কোনো না হয় যে কোনো কলেজে চান্স পাওয়া যাবে, এটা একদম গ্যারান্টি। কলেজের শেষে প্রচুর সিট ফাঁকা থাকে। ওকে, এমন কারো হবে না যে পাস করছিস উচ্চ মাধ্যমিকে যে কোনো নাম্বার নিয়ে কিন্তু তুই কলেজে অ্যাডমিশন হইতে পাইতেছিস না, এমন কারো হবে না। যদি ঠিক করে ফর্ম ফিল আপ করিস এবং ফর্ম ফিল আপ প্রসেসগুলো ফলো করে ঠিক করে মেরিট লিস্ট দেখিস এবং অ্যাডমিশনের টাইমে অ্যাডমিশন নিস, তাহলে কিন্তু সবাই অ্যাডমিশন নিতে পাবে। এমন না যে অ্যাডমিশন হতে পারবি না নাম্বারের জন্য। ওকে, প্রচুর সিট খালি থাকবে। হ্যাঁ, তবে কি হবে, যারা ভালো স্কোর করছিস তারা ভালো কলেজ পাবি, আর যারা ভালো স্কোর করতে পারিস নাই তারা একটু পিছনের দিকের কলেজগুলো পাবি, এইটাই ফারাক। কিন্তু কলেজ তো তোরা সবাই পাবি। ওকে, তাহলে কলেজ নিয়ে টেনশন করার কিচ্ছু নেই, নাম্বার অনুযায়ী তোরা কলেজ সবাই পাচ্ছিস। তাহলে আর সবগুলোতে ফিস অনেক কম হয়, গভর্নমেন্ট কলেজের ফিস বেশি কম হবে, যেমন এভিনশিয়াল কলেজ ফুললি গভর্নমেন্ট কলেজ, এটার ফিস অনেক কম হবে। কিন্তু যদি যেগুলো গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড কলেজ যেমন কুচবিহার কলেজ, এগুলোর ফিস একটু বেশি হবে, কিন্তু খুব বেশি না, অল্প বেশি হবে। ওকে, এবার যারা যারা এভিনশিয়াল কলেজে অ্যাডমিশন নিতেছে তাদের কিন্তু গার্লস হোস্টেল বয়েজ হোস্টেল দুটাই পাচ্ছিস। কুচবিহার কলেজে যারা যারা অ্যাডমিশন নিতেছে তারা হচ্ছে গার্লস হোস্টেল বয়েজ হোস্টেল, বয়েজ হোস্টেল কুচবিহার কলেজে মেবি নাই, কিন্তু হচ্ছে গার্লস হোস্টেল পাচ্ছিস কুচবিহার কলেজে। এবার এমন করে কিন্তু বাকি কলেজগুলো কিন্তু এই হোস্টেলের ফ্যাসিলিটি অনেক কম আছে। ওকে, এটা মনে রাখিস। এবার অনেকের সাজেশন করে কোন কলেজ কিসের জন্য বিখ্যাত, আমি প্রথমে বলে দেই। দেখ, এইখানকার মধ্যে জিওগ্রাফি ডিপার্টমেন্ট, আর্টসের যদি কেউ থেকে জিওগ্রাফি ডিপার্টমেন্ট কিন্তু কুচবিহার কলেজের হচ্ছে সব থেকে ভালো। ওকে, কুচবিহার কলেজে জিওগ্রাফি নিয়ে যদি পড়াশোনা করতে চাস কুচবিহার কলেজ থেকে পড়াশোনা করে। তারপরে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বোটানি ডিপার্টমেন্ট, তুফানগঞ্জ কলেজের বোটানি ডিপার্টমেন্ট ভালো। বাকি ডিপার্টমেন্টে যেমন ম্যাথামেটিক্স, সায়েন্সের যে বাকি ডিপার্টমেন্টগুলো আছে এভেনশিয়ালের জন্য ভালো। আর আর্টসের জন্য সব কলেজেই ঠিক আছে। আর্টসের জন্য স্পেশালি বললাম যে যেটা কুচবিহার কলেজ আছে, কুচবিহার কলেজ কিন্তু জিওগ্রাফির জন্য খুবই বিখ্যাত, এবং কুচবিহার কলেজ থেকে তোরা শেষে কিন্তু মাস্টার্সও করতে পারিস গ্রাজুয়েশনের পর। 55 ইউনিভার্সিটির আন্ডারে থাকা কুচবিহার কলেজ, কিন্তু কুচবিহার কলেজে কিন্তু মাস্টার্সও তোরা করতে পারিস, পোস্ট গ্রাজুয়েশন করতে পারিস, এমএও করতে পারিস। ওকে, সো এগুলো ছিল ডিটেলস। তোদের তাহলে রেজিস্ট্রেশন স্টার্ট হচ্ছে কবে থেকে, আবার বলতেছি 5 জুন থেকে স্টার্ট হওয়ার খুব সম্ভাবনা আছে, প্রবল সম্ভাবনা থাকতেছে। এবং সঙ্গে সঙ্গে এটা মনে রাখতে লাগবে সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে আবেদন হয়। তাহলে সেন্ট্রালাইজ পোর্টালের মধ্যে যখন আবেদন করবি তোদের ওখানে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে লাগবে। রেজিস্ট্রেশন করার পর কিন্তু কলেজ চুজ করার সময় তোর যে কলেজে অ্যাডমিশন নিতে চাস ওই হিসেবে কলেজ চুজ করবে। তারপরে ওই কলেজ নিজস্ব মেরিট লিস্ট পাবলিশ করবে। ওই মেরিট লিস্ট অনুযায়ী যখন ফার্স্ট অ্যাডমিশন সেকেন্ড অ্যাডমিশনের চান্স পাবি, তুই যে অ্যাডমিশনে চান্স পা, যে লিস্টে চান্স পা, ওই হিসেবে তুই অ্যাডমিশন নিয়ে নিতে লাগবে। ওকে, আর এখানে অনার্স কোর্স পাস কোর্স 2023-তে ছিল না, শুধু অনার্স কোর্সেই ছিল। এবার হচ্ছে কোন সালে এক্সিট নিবি ওটা হচ্ছে তোর কাছে ডিপেন্ড করতো। ওকে, আর একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে লাগবে, এক্সিট নেওয়ার পরে তুই কিন্তু যখন ইচ্ছে তখন আবার ফিরে আসতে পারিস। ওকে, সেটা 7 বছরের মধ্যে ফিরে আসতে পারিস। অর্থাৎ 2024-এ ভর্তি পাস, কেউ যদি 2 বছর পর এক্সিট নেয়, কোনো কাজের জন্য বাইরে টেরে যায়, আবার পরবর্তীতে ফিরে আসে, কিন্তু 2031-এর মধ্যে আসলে আবার ওই কলেজ থেকে তুই ইচ্ছা পড়াশোনা করতে পারবি। এটা ছিল কুচবিহার কলেজের কুচবিহারের 55 ইউনিভার্সিটির আন্ডার থাকা যে সমস্ত কলেজগুলোর আপডেট, অ্যাডমিশন কেমন করে হবে। আর চান্স তো সবাই পাবে, কাট অফ নিয়ে কোনো টেনশন করবি না, ঠিক আছে। আর যদি কে কে এভেনশিয়াল কলেজে চান্স পাইতে চাস বা অন্য কলেজে পড়তে চাস, কার কত নাম্বার আছে সেটা দিয়ে কমেন্ট সেকশনে করলে আমি বলে দেবো যে এই কলেজে কোনটায় চান্স পাওয়ার ইচ্ছা আছে, কোন ডিপার্টমেন্টে চান্স পাওয়ার ইচ্ছা আছে, বা পাইতে পারিস কি পাইতে পারিস না। ওকে, এটা কমেন্ট সেকশনে জানাস যে কত নাম্বার পাইছিস, টোটাল নাম্বার কত, তোর ক্যাটাগরি কি, এবং হচ্ছে তুই যে সাবজেক্টে অনার্স নিতে চাস সেই সাবজেক্টে মার্কস কত পাইছিস। এই কয়টা জিনিস জানালে বোঝা যাবে যে তুই যে কলেজে চাচ্ছিস, যে ডিপার্টমেন্টে চাচ্ছিস, ওই ডিপার্টমেন্টে চান্স পাবে কি পাবি। ওকে, আরো যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করা। আর যদি কেউ
কুচবিহার 55 ইউনিভার্সিটি বা যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে থেকে ফিজিক্স অনার্স পড়াশোনা করিস, সেটা মেজর বা মাইনর, তাহলে ফিজিক্স চ্যানেলে জয়েন করতে পারিস, ফিজিক্স পেইড ব্যাচে জয়েন করতে পারিস। এখানে ওয়েস্ট বেঙ্গলের সব থেকে ভালোভাবে ফিজিক্স পড়ানো হয়, যেটা পড়ার ভারতে এত কোয়ালিটি এডুকেশন কোথায় পাবি না। তাহলে তুই ফিজিক্স চ্যানেলে জয়েন করতে পারিস, পেইড ব্যাচে জয়েন করতে পারিস, ফিজিক্সে ইন্টারেস্টিং ভাবে পড়ে তুই তোর কেরিয়ার গ্রো করতে পারিস এবং সাইন্টিফিক অফিসার হতে পারিস। টাটা বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।